হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেইলি ব্লগ চুমকি। তো আজকের ব্লগে দেখাবো আমাদের পাড়াতে কীর্তন হচ্ছে। তো এটা কয়েক বছর পর কীর্তনটা হলো, কারণ আমি বিয়ের পরে যখন এসেছি তার আগের থেকেই কীর্তন হতো প্রত্যেক বছর, কিন্তু লকডাউনের পর থেকে কীর্তনটা বন্ধ হয়ে গেছিলো। তো আবার নতুন করে চালু হয়েছে। তো আজকে আমি ফার্স্ট টাইম এই কীর্তনে আজকে আমি প্রথম যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। তো আমার মেয়ে এখন পড়তে গেছে, তো আসুক, ও প্রাইভেট থেকে আসুক, তারপর ওকে নিয়ে একটু যাবো, কিছুক্ষণ ওখানে বসে থাকবো, কীর্তন শুনবো। তো তোমরা কন্টিনিউ দেখো ভিডিওটা। যারা কীর্তন ভালোবাসো তারা অবশ্যই তাদের ভালো লাগবে, আর প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো। চল, তোকে আজকে কীর্তন শোনাই চলো। হ্যাঁ, বাচ্চাদের কীর্তন শুনতে হয়, বুঝছিস? চল চল, কীর্তন শুরু চল। চলো না, সবাই কীর্তন শুনে আসতেছে। চলো। হ্যাঁ, করে আমি যে আর ঘরে রইতে নারী রে, তোর আমাকে যাওয়ার উপায় বলে দে। ঠিক এমন সময় রাধারানীর মনে পড়ে যায় সূর্য পূজার সন্তুষ্ট করেছিলেন। যেমন তিনি নারায়ণকে সন্তুষ্ট করলেন, নারায়ণ বর দিতে আসলেন। তিনি বললেন, যদি বর দিতে হয় এমন বর দিন যেন আপনার ওই অর্ধাঙ্গিনী লক্ষ্মীকে যেন আমার রূপে পায়। নারায়ণ বলেন, সম্ভব নয়। সম্ভব নয় যখন আমি অন্য কোনো বর আপনার কাছ থেকে আমি নেব না। যদি বর চাই তো এমনই বর দিন। আবার সাধনায় বসে গেলেন। ওম নমো ব্রহ্মণ্যদেবায় ও ব্রহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তাই সেই সন্তুষ্ট হয়ে পুনরায় আবার নারায়ণ এসে বললেন, তথাস্তু, তবে তোমাকে বর দিলাম বটে, তবে তুমি হবে নপুংসক। তুমি রাধারানীকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। তুমি হবে আয়ান, তোমার নাম হবে মধুর রূপে বৃন্দাবনে লীলায় আমি রত হব। আমি ভগবান প্রাণ গোবিন্দ রূপে লীলা করব। আর তুমি হবে রয়ান, তুমি হবে রাধারানীর স্বামী, কিন্তু তুমি হবে নপুংসক। কোনোদিন রাধারানীকে স্পর্শ করতে পারবে না। কিন্তু রাধারানীর শাশুড়ি জটিলার মনে ধারণা ছিল যে আমার বৌমা যদি প্রত্যেক দিন সূর্য পূজায় যায়, তাহলে আমার বৌমার হয়তো সন্তানের সন্ততি হতে পারে। তাই এই মনের বাসনা নিয়ে রাধারানী যেমন মনে পড়ে যায় সূর্য পূজার কথা, আজকে সকলকে বলছে, এই সখী ললিতা বিশাখা, চল আমরা সূর্য পূজায় যাই। তখন সখীগণ বলছে, এই তোর কুল আছে, তোর বংশ আছে, একবার মনে মনে ভেবে দেখ কোন কুলের বৌমারে, কোন কুলের স্ত্রী, কাজী কি বা খুলে মরে, কাজী কি বা বাসি। আগে দেই যাবো আমি, আগে দেই যাবো এই লীলা শ্রবণ করতে বসে পুলিশ ফাইলের কথাগুলো চিন্তা থেকে ভুলে যাবেন। বা স্টার জলসায় দেখবেন একটা স্বামীর দুটো করে বউ, বা একটা বউ চারটে স্বামী, কিন্তু স্টার জলসা যে সিরিয়াল, সেই সিরিয়ালের সঙ্গে গল্পটা মিশিয়ে ফেলবেন না, তাহলে অপরাধ হয়ে যাবে। যাই হোক, আজকে আমার ভগবান আমার কি করছেন, আমি দাদাকে বলে
তোকে আমি ঘর ছাড়া করবো, তবেই আমার নাম কুটিলা। শোনো মাসি, এই জগতে প্রেম হলো মানে কিরকম প্রেম না, এক হলো কামেন্দ্রীয় প্রেম, আসুর জাতীয় প্রেম, আর মানুষের মতো প্রেম। তা প্রেম তো মায়েরও হয়, ছেলের সাথে হয়। দেখেন না মায়েরা ছেলেকে কত ভালোবাসে। তা মায়ের সঙ্গে ছেলের যে প্রেম, তা মাসি প্রেম তো দুপ্রকার হয়, আত্মকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, সেখানে কামটাই আগে থাকে, আর আত্মকেন্দ্রীয় ছাড়া। আরে নন্দল বেটা কালা, তবে শোন, তোকে আমি কি করবো জানিস? আজ যাবো মথুরায় রাজা কংসের কাছে, আজ যাবো মথুরায় রাজা কংসের কাছে, বলিব সকল যত মনে আছে। রাজা কংসের কাছে গিয়ে তোর নামে নালিশ করে তোকে আমি বৃন্দাবন ছাড়া করবো। তখন আমার রাধারানী বলছে, শোন কুটিলা, তুই আমায় যা বলবি বল, তুই আমার পরাণে বন্ধুকে জিতু কিছু বলিস। কীর্তন দেখা শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই তো আমরা বাড়ি এসে গেছি। তো কীর্তন থেকে চলে এসেছি আমি, আমার মেয়ে মানে চলে এসেছি। বেশিক্ষণ ছিলাম না, কারণ আমার মেয়ের আবার একটু একটা হোমওয়ার্ক বাকি ছিল, তো মানে আর্টের হোমওয়ার্কটা বাকি ছিল। তো এই জন্য তার মানে মেয়ে বলতেছিল মা বাড়ি চলো বাড়ি চলো, তো এই জন্য চলে আসলাম। তো এটাই ছিল আজকের ব্লগ। তো তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলবো। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটিকে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।